ইরান সম্ভবত বানাই ফেলছে পারমাণবিক বোমা। আমেরিকান আক্রমণ হলে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে পাল্টা আক্রমণ করবে, আর সেটা হইতে পারে পারমাণবিক বোমা তৈরি হয়ে থাকলে সেটার ব্যবহার করা। ইরানের একরোখা সাহসী অবস্থান দেখতেছেন না? এই প্রস্তুতির কারণেই সম্ভবত এই সাহসী অবস্থান আমরা দেখতে পাইতেছি। আজকের প্রশ্নটা শুধু ইরানের না, এটা গোটা দুনিয়ার সব নির্যাতিত, শোষিত, অবরুদ্ধ জাতির। ইরান হয়তো পরমাণু বোমার শেষ পরীক্ষায় পৌঁছে গেছে, বা হয়তো না, কিন্তু ইরান যা নিশ্চিতভাবে অর্জন করে ফেলছে তা হলো আত্মমর্যাদার পরমাণু স্তম্ভ। যে দুনিয়ায় গণতন্ত্র আর মানবাধিকার নামের শব্দগুলোকে অস্ত্র বানায় সাম্রাজ্যবাদের ট্যাঙ্কে চাপায় দেওয়া হয়, যেখানে ইরান দাঁড়ায় আছে অধিকার আর প্রতিরোধের এক বিকল্প ব্যাখ্যা হইয়া। এই প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে না, এই প্রতিরোধ সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেটা জাতিসংঘকে নিজের ঘরের চাকর বানায় রাখে, আর IAEA এর রিপোর্টটাকে নিজের মিসাইলের সময়সূচি হিসেবে ব্যবহার করে। ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা বানায় থাকে, তাইলে সেটা গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্য না, বরং নিজেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য। এটা ধ্বংসের প্রতিশোধ না, অস্তিত্বের প্রতিরক্ষা। অনেকে বলতেছেন আমেরিকা হামলা করবে, ইরান শেষ হয়ে যাবে। তাদের বলি, শেষ হয়ে গেলে ফিলিস্তিনের শিশুদের চোখে যে আগুন দেখো, সে আগুন কিভাবে এখনো জ্বলে? শেষ হয়ে গেলে ইরানের বৈজ্ঞানিকেরা কেন এখনো গোপনে কাজ করে? শেষ হয়ে গেলে এক জনপদের সাহস কিভাবে বিশ্বশক্তির রাডারে ধরা পড়ে? ইরান এখন আর শুধু একটা রাষ্ট্র না, ইরান এখন এক আইডিয়া, ইরান এখন এক চেতনা, এক সাহসের, আত্মমর্যাদার, দাঁতে দাঁত চেপে সহ্য করার, আবার দাঁড়ায় যাওয়ার চেতনা। একটা জাতির না, একটা সময়, একটা যুগের প্রতিনিধিত্ব করে এখন ইরান। কেউ যদি পতনের শেষ প্রান্তে দাঁড়ায় থেকে চোখে আগুন ঝরাইতে পারে, তাহলে পুরা দুনিয়ার রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে সে। মাথা উঁচু করে দাঁড়ায় থাকো ইরান। তোমার এই দাঁড়ায় থাকা এক একটা পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী। তোমার পতন না, তোমার প্রতিরোধী হবে ইতিহাস। আর সেই ইতিহাস লেখা থাকবে, একটা জাতি যখন আত্মমর্যাদাকে জড়ায় ধরে, তখন দুনিয়ার সব মিসাইলও তার কণ্ঠ রোধ করতে পারে না। ইরানের লড়াইয়ে পরাজয় নাই, আছে শুধু প্রেরণা। তুমি আঘাত খেয়ে আবার উঠে দাঁড়াবে, কারণ তুমি ইরান। সাহস যার আরেক নাম, ইনকিলাব জিন্দাবাদ।